লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। আমি চাপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা সারা আবার কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। ঠিক কিনা ধরে এরে আল্লাহর গোলাম আবু জাহেল এই কথা বলার পর সব হাজী সাহেবরা বাইতুল্লাহর চতুর্দিকে দাঁড়া যায়, কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়া দাঁড়া বলতেছে পাগল এত সুন্দর, চক্ষু হরিণীর মতো টানা টানা এত সুন্দর, তার চুলগুলা কত সুন্দর, পা কত সুন্দর, তার শরীর কত সুন্দর। মেঘের একটা খন্ড আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে রেখে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শরীর থেকে গামের ফোঁটাগুলা জর্জর করে পড়তেছে, মনে মুক্তার দানা পড়তেছে। সব লোকেরা বলতে লাগলো পাগল এত সুন্দর, এত সুন্দর কি মানুষ হয়? পাগল এত সুন্দর না, এই পাগল কি বলে শুনো। সবার হাত থেকে কান থেকে হাত কখন সরে গেছে খবর নাই। হঠাৎ করে শুনতে পাইলো আমার নবীর জবান দিয়া বের হয়ে গেল ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আমার নবীর জবান দিয়ে যখন আয়াত বের হয়ে যায় আল্লাহ বলতেছে আমার বন্ধু মুহাম্মদ পাগল না, পাগল না। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি। আমার নবী পাগল হতে পারে না, পাগল না। আমার নবী কি পাগল নাকি? আমার নবীর চেহারা দেখে আমার নবীর জবানের তালা শুনা ওই সময় 400 হাজি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম আজকে আমার নবী কিনা কটূক্তি করো, নবীকে মানতে চাও না, নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই। আমার নবী কত কষ্ট করলো দিনের জন্য, কত কষ্ট করছে, তোমার গুনাহ মাফের জন্য কত সিজদায় করে আমার নবী কাঁদছে। ঠিক কিনা জানেন কোন? এরে আল্লাহর গোলাম এতিম নবী, মায়ার নবী, আমার নবী মা ছিল না, বাবা নাই। রাত্র হয়ে গেলে আমার নবী কত কাঁদছে মার জন্য, বাবার জন্য। একদিন আবু জাহেল রাস্তা দিয়ে রওনা করছে, চলতেছে চলতেছে মরুপ্রান্ত, হঠাৎ করে দেখতে পায় পাহাড়ের অঞ্চলের কিনার, পাহাড়ের কিনার থেকে মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। আবু জাহেল ঘোড়াটা হাঁকাইয়া, উটনিটা হাঁকাইয়া পাহাড়ের কিনারে গিয়ে দেখে শিশু মুহাম্মদ কাঁদতেছে। আবু জাহেলের দিলটা গলে গেল, ডাকটা বলো ভাতিজা কেন কান্দো? এখানে কেউ নাই, তুমি কেন কান্দো রে ভাতিজা? ও মুহাম্মদ কেন কান্দো, কেন কান্দো? আমার নবী কাঁদতেছে আর বলতে চাচা তাকায় দেখো অন্ধকার হয়ে যাইতেছে, ছোট মাছ বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠের মধ্যে। বাবা রাইজা সন্তানদেরকে কোলের মধ্যে তুলিয়া নেয়, গালে কপালে চুমা দেয়, এবারে নিয়ে যায়। ও চাচা আমার তো বাবা আমার বাবা না, কে আমারে কুলে নিবে, কে আমাকে আদর দিবে? চাচা বাবার আদর কে দিবে? এই জন্য কান্দি। আবু জাহেল কাঁদতেছে আর বলতে শিশু মুহাম্মদ তোর বাবার আনতে পারবো না ঠিক, কিন্তু আমি কিছুক্ষণ তোরে বাবার আদর দিব, চল আমি তোকে বাড়ি পৌঁছে দেই। শিশু মুহাম্মদকে আবু জাহেল ওটটা থামায়া, ওটটা বসায়া আমার নবী শিশু মুহাম্মদকে ওটের উপরে উঠাইলেন। আবু জাহেল আমার নবীকে শিশু মুহাম্মদকে আবু জাহেলের পিছনের মধ্যে যখন ওটের উপরে উঠাই দিলেন, আবু জাহেলের পিছনের মধ্যে যখন বসাইলেন, আর সাথে সাথে ওটটা জমিনের মধ্যে দাঁড়ানো থেকে বসে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ।
আবু জাহেল এখন আঘাত করতেছে, ওটারে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু ওর দাঁড়ায় না। আবু জাহেল পেরেশান, বারবার আঘাত করতেছে, মাথার মধ্যে আঘাত করে, ওর উঠে না, বসে আছে। আবু জাহেল এমন ভাবে আঘাত করতেছে, আঘাতে আঘাতে ওটের মাথার চামড়া ফাইটা জমিনের মধ্যে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। ওট আসমানের দিক তাকায়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতে, আল্লাহ আবু জাহেলকে কিভাবে আমি বলবো? আবু জাহেলের পিছের মধ্যে উম্মতের কান্নারি, নবীদের শ্রদ্ধা, নবীদের ইমামকে পিছনে বসে, আবু জাহেল সামনে বসে। এই বেয়াদবি আমি ওট বরদাস্ত করতে পারতেছি না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি কিভাবে বলবো? আবু জাহেলকে কিভাবে বলবো? শিশু মুহাম্মদ আবু জাহেলের পিছনে রেখা আমি ওর কিভাবে সামনে যাব? এই জন্য উঠি না। আবু জাহেল চালাক মানুষ ছিল, শিশু মুহাম্মদকে তার পিছন দিক থেকে উঠাইয়া যখন আবু জাহেলের সামনের মধ্যে বসায়, ওটার এখন বসা নাই, পাগল উম্মতের মতো দৌড়াইতেছে মক্কার দিকে। জোরে করো সুবহানাল্লাহ। আবু জাহেল কাঁদতেছে আর বলতে, কি দেখলাম? এই শিশু মুহাম্মদকে পিছে বসার কারণে ওট বসে গেছে, সামনে বসানোর জন্য ওট দৌড়াইতেছে। ঘরের দরজার সামনে যাইয়া আবু জাহেল ডাইকে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, ঘর থেকে বের হয়ে আসো, তোমার নাতি, তোমার ওই তোমার নাতি তার বাবার জন্য কান্দে। এমন মাসুম বাচ্চা জীবনও দেখে না, মেঘের খণ্ড তারে আকাশের মধ্যে ছায়া দিয়ে রাখে, তার কান্নার আওয়াজে আমি দেখলাম পাথরের মাটিগুলো থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এর নবীর উম্মতের দাদ শিশু মুহাম্মদ আমার নবী দাদার গলার মধ্যে ধরে কাঁদতেছে। দাদা, মক্কার বাবারা সন্তানদেরকে কত আদর করে, আমার তো বাবা নাই, আমার তো বাবার আদর দেওয়ার মতো কেউ নাই। ও দাদা, তুমি সুযোগ দাও, আমার বাবাকে একটা নজর দেখার জন্য সুযোগ করে দাও। কোথায় আমার বাবারে পাবো? শিশু মুহাম্মদ মা আমেনাকে লইয়া মাইমুনাকে লইয়া মদিনার দিকে রওনা করছে বাবাকে দেখার জন্য। কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া মাইমুনা ডাইকা বলতে, শিশু মুহাম্মদের মা আমিনা ডাইকা বলে, শিশু মুহাম্মদ বাবা আয়, কাছে আয়। এই জায়গার মধ্যে দাঁড়া, তাকায় দেখ, এই জমির নিচে শুয়ে আছে তোর বাবা। তোরে কোন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ করতে গিয়ে লাভ দিয়া নাই ম্যাচ, আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবদুল্লাহর কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কবরের মাটির মধ্যে হাত দিয়া কাঁদতেছে আর বলতেছে, বাবা। মক্কার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বাবারা কত আদর দেয়। দিনের বেলা ছোট বাচ্চারা যখন খেলা করে সন্ধ্যায় বাড়ি ফিরে, বাবারা সন্তানদেরকে লইয়া কোলের মধ্যে নিয়ে আদর দেয়, গালে বাবারা চুমা দেয়, কত খাবার তাদেরকে খাওয়ায়। ও বাবা, তুমি এই জমির নিচে শুয়ে আছো, বাবার আদর কেমন আমি তো মুহাম্মদ দেখি নাই। আমার নবী চোখের পানি ফেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন কাঁদতেছে, কবরের মাটিগুলো থরথর করে কাঁপা শুরু হয়। আসমানের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে আর বলে, আল্লাহ, এই কবরের ভিতরে শিশু মুহাম্মদের বাবা শুয়েছে। আসমান জমিনের নবী আমাদের শ্রদ্ধার কান্দে আমরা তো সহ্য করতে পারি না। আমি না শিশু মুহাম্মদকে কোলের মধ্যে লইয়া চুমা দিয়া চোখের পানিগুলো মুইসা বাড়ির দিক যখন রওনা করল, রাস্তা দিয়া বহুদূর যাওয়ার পর শিশু মুহাম্মদকে মা আমেনা ডাইকা বলতে লাগলো, বাবা একটু নামো নামো, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর অনুভব হচ্ছে। মা আমেনা সন্তান শিশু মুহাম্মদকে নিয়ে জমিনের মধ্যে বসলে, মা আমেনা কাঁদতেছে আর বলতে, শিশু মুহাম্মদ আয় বাবা আয়, আমার কাছে একটা নজর করে ভালো করে দেখা লই। তুমিও আমাকে ভালো করে দেখা নাও, আজকের পর থেকে মনে হয় তোর সাথে আবার দেখা হবে না রে বাবা। তোর বাবারে দেখতে ইচ্ছা, তুমি তোমার মাকে হারাইলা। শিশু মুহাম্মদ আমার নবীর আমার মা আমেনার গলার মধ্যে জড়ায় ধরে কান্দে আর বলে, মা বাবাকে দেখি না, এখন তো 6 বছর বয়সে তোমার আদর থেকে আমি মাহরুম হয়ে যাও। ও মা, আমার বাবা নাই, তুমিও নাই, তুমি যদি চলে যাও আমি কার গলার মধ্যে ধরে ঘুমাবো রে মা। আমার মা বাবা রে
আমাকে আদর দিবে? আমি কার গলার মধ্যে ধরে ধরে ঘুমাইবো? কে আমাকে আদর দিবে? শিশু মোহাম্মদ কাঁদতেছে। কতক্ষণ পরে মা আমেনা দুনিয়ার জমিন থেকে চলে যায়। মা আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর মাইমুনা আমার নবীকে কোলের মধ্যে নিয়ে মক্কার দিকে রওনা করে। দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কিনারে দাঁড়ায় মদিনা রাস্তার দিকে তাকায় আছে। শিশু মোহাম্মদ নাতি কখন আসবে? বহু দূর তাকার পর দেখলাম পাঠাইলাম 3 জন, এখন দেখা যায় মাত্র 2 জন। শিশু মোহাম্মদ বাইতুল্লাহর কিনারে আইসা উঠতে গেল, লাফ দিয়া নাবিয়া দাদার গলার মধ্যে জোরে ধরে কাঁদতে আর বলে, দাদা আমার বাবা আমার করে আমি মা বলে ডাকবো, আমি করে বাবা বলে ডাকবো। ও দাদা তুমি বলো, কে আমাকে আদর দিবে? আমি কার গলার মধ্যে ধরে ঘুমাইবো? কে আমাকে গোসল দিবে? কে আমাকে আদর করবে? মায়ের আদর দিবে গো দাদা। শিশু মোহাম্মদ কান্দে, আমার নবীও কান্দে, আসমান জমিনের ফেরেশতারাও কান্দে রে। আল্লাহর গোলামে 3 নবীর যারা আছে, 3 নবী যার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ তার প্রতি নারাজ হবে। 3 নবী খুশি, আল্লাহ খুশি। আল্লাহ কোরআন কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। সূরা আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কি বলতে হয়? কি বলতে হয়? কোরআনের তেলাওয়াত যে ব্যক্তি শুনবে তার ঈমানি পাওয়ার পূর্ণ আল্লাহ বাড়ায় দেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির আওয়াজ যদি কেউ শুনে তার ঈমানি পাওয়ার বাড়ে না কমে? কোরআন তেলাওয়াত যদি শোনো তার ঈমানি পাওয়ার বাড়তে থাকে। জোরে করে সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই ঈমানদার যারা, তাদের কানের মধ্যে, তাদের কর্ণকুহরে যখন আমার নামের আওয়াজ পৌঁছে যায়, তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বহু লোক দেখবেন জিকির আওয়াজ শুনলে, আল্লাহর নামের আওয়াজ শুনলে লাফায়, দৌড়ায়, গাছে উঠে, চান্দিনে উঠে, নদীর মধ্যে ঝাঁপ দেয়। আছে না নাই? বহু লোক দেখবেন জিকিরের নামের আওয়াজ শুনলে, আল্লাহর নামের আওয়াজ শুনলে দাঁড়া থাকতে পারে না, পাগলের মতো লাফায় লাফায় আর বলে আল্লাহ। জিকির আওয়াজ শুনলে বহু লোক দেখবেন অন্তরে কাঁপা শুরু হয়, তার শরীরও কম্পন শুরু হয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ ওই লোকদের ব্যাপারে ঈমানদার বলে ঘোষণা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। والذين آمنوا أشد حبا لله। আল্লাহ বলে ঈমানদার যারা, তারা আমাকে অনেক ভালোবাসে, কঠিন ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে কোরআনের আয়াত শুনলে, কোরআন তেলাওয়াত শুনে মানুষের ঈমানি পাওয়ার গুলো বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ঈমানি পাওয়ার বাড়ে না, আল্লাহর গোলাম কোরআনের তেলাওয়াত যখন হয়, ওই কোরআন তেলাওয়াত আওয়াজ শোনার পরে আশেপাশের যত কবর থাকবে, কবর আযাব কোরআন তেলাওয়াত চলা অবস্থা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে না জোরে।
এজন্য বলবো, আপনার এমন একটা সন্তান রেখে যাবি রে বাবা, আপনার ইন্তেকালের পর কবরের পাশে দাঁড়ায় যাতে দৈনিক কিছু কোরআন তেলাওয়াত করে করে সওয়াব আপনার কবরে পাঠাতে পারে, ঠিক কিনা জোরে কর। রে আল্লাহর গোলাম, যা বলতেছিলাম আল্লাহ কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, ভালোবাসা পেতে চায়, ভালোবেসে থাকে, তাহলে তারা যাতে আপনার অনুসরণ অনুকরণ করে আপনার সুন্নত অনুযায়ী তরিকা অনুযায়ী চলে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের পিছনে সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসতে না জোরে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনি তো শীত ঠান্ডা, একটু জোরে সুবহানাল্লাহ বলে শীত যে কই যাইব, ঠিক কিনা জোরে কান। কারণ মুসলমানদের জবান থেকে আল্লাহর নামের আওয়াজ যখন বের হয়, তাকবীর যখন বের হয়ে যায়, আশেপাশে বাতিল শক্তি পালায় যায়, ঠিক কিনা জোরে কান। মসজিদের মিনার থেকে যখন আযান শুরু হয়, আল্লাহু আকবার নামের আওয়াজ, শয়তান পালায় যায়। আবার কিছু শয়তানের চেলা চামুন্ডাও চার দোকানে আড্ডা দেয়, বিভিন্ন আছে না নাই। আযানের আওয়াজ শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়, বলে মসজিদের মাইকের আওয়াজ এত বেশি কেন, আওয়াজটা একটু কমান যায় না? আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি বলবো, এই শহরে মসজিদের শহরের দেশের ভিতরে 90% মুসলমানের দেশের মধ্যে দাঁড়ায়া লক্ষ লক্ষ আল্লাহওয়ালা যে জমিনের নিচে ঘুমায় আছে, ওই জমিনের উপরে পাড়া দিয়া কিছু নাস্তিক মুরতাদ মসজিদের মিনার থেকে আযানের আওয়াজের শব্দ বন্ধ করে দিতে চায়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পারবে পারবে, জোরে কোন পারবে। আগেও কেউ পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যৎ সম্ভব না। জোরে কোন পারবো? জীবন থাকতে দিব না। সেই চিটাগাংয়ের সভাপতি, চিটাগাং ক্লাবের সভাপতি এক নাস্তিক, তার স্ত্রী সহ নাদের কান হারা সিনা কান আমার নবীর আল্লাহর এই আল্লাহ রাব্বুল আলামিনের এই আযানের আওয়াজের শব্দ, মসজিদের আওয়াজের শব্দগুলা বন্ধ করে দেওয়ার জন্য মসজিদ কমিটির কাছে লিখিত অভিযোগ পাঠাইয়া বলছে, যদি আযানের শব্দ বন্ধ না করো, মাইক বন্ধ না করো, তারপরে মসজিদের যত সহযোগিতা সব বন্ধ করে দেব। জোরে করো নাউযুবিল্লাহ। আমি বলবো, এরকম নাস্তিক মুরতাদের সহযোগিতা আমার দরকার নাই, ঠিক কিনা জোরে কর। কেউ আগেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতে সম্ভব না। দিবেন আপনারা? জোরে কর, দিবেন? জীবন থাকতে দেব না। কারণ এই দেশের সকালবেলা সূর্যাস্ত হয় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, ঠিক কিনা জোরে কর। মানুষের বাংলার জমিনের মুসলমানদের ঘুম ভাঙে মসজিদের মিনারের আওয়াজে, ঠিক কিনা জোরে কর। সকালবেলা যখন মানুষগুলো ঘুমায় যায়, মসজিদের মিনার থেকে আওয়াজ আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কিনা জোরে কর। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যখন মিনার থেকে শুরু হয়, লক্ষ লক্ষ বাংলা জমিনের মুসলমানদের ঘুম ভেঙে যায়, ঠিক কিনা জোরে কর। কেউ ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যায়, কেউ আরাম করে ঘুমায় থাকে, কিন্তু এই আওয়াজ তো সবাই শোনে, ঠিক কিনা জোরে কর।
যেই দেশের সূর্যাস্ত আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে এই দেশের আজানের আওয়াজটাকে বন্ধ করে দিতে চায়, দুই একজন গুণী নাস্তিক মুরতাদ দিব, যেরকম তাদের সুযোগ দিব। প্রয়োজনে নিজের তাজা রক্তটা বুকের জমিনে ঢেলে দিব, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, তারপর আজান বন্ধ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ঠিক কিনা দাদা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে কোন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। ঠিক কিনা জোরে বল। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলতে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। যেই দেশের সকালবেলা সূর্যাস্ত আল্লাহু আকবারের মাধ্যমে উদিত হয়, যেই দেশের সূর্যাস্ত আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে এই দেশের মসজিদের মিনারের আজান বন্ধ করে দেওয়ার কত ক্ষমতা কারো হবে না। ঠিক কিনা? আল্লাহর গোলাম যা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে ঈমানদার তারা, আল্লাহ বলে তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ওগো নবী আপনি বলে দেন তারা আপনার তরিকা অনুসরণ অনুকরণ করতে, আপনার সুন্নত মানতে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীরে কেন ভালোবাসবা, কেন তরিকা মানবা? আমার নবীর থেকে দামি কোনো মানুষ দুনিয়াতে নাই। দুনিয়ার কোনো বাদশিরিতে আমার নবী লেখাপড়া করে নাই, দুনিয়ার কোনো মাদ্রাসা আমার নবী পড়ে নাই, দুনিয়ার কোনো শিক্ষক আমার নবীরে পড়ায় নাই, দুনিয়ার জমিনে কোনো ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আমার নবী পড়ে নাই। আমার নবীকে আল্লাহ নিজে শিখাইছে, নিজে ইলম দান করছেন। আমার নবীকে আল্লাহ নিজেই ইলম শিখাইছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পূর্ণাঙ্গভাবে সব শিক্ষা দিয়া বুঝাইলেন, ওমা আরসালনা بشيرا ونذيرا। আল্লাহ তাআলা যেন আমার সাল্লাকা ইল্লা কাফাতাল লিন্নাস ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি গোটা মানব মণ্ডলীর জন্য যথেষ্ট করে। ওগো পয়গম্বর আপনি নবী, আল্লাহ আমি আল্লাহকে সীমাবদ্ধ করে পাঠাই নাই যে আপনি অমুক এলাকার নবী, আমি আপনাকে অমুক এলাকার জন্য সীমাবদ্ধ করলাম। একবার আমার নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলুন আমি কোন এলাকার জন্য নবী আমাকে সীমাবদ্ধ করে পাঠাইছেন? আগের জমানার নবী পাঠাইলে বিভিন্ন এলাকার জন্য সীমাবদ্ধ করে পাঠাইতেন। কাউকে রোম দেশের জন্য পাঠাইতেন, কাউকে মিশরের জন্য পাঠাইতেন, কাউকে সাত দেশের জন্য পাঠাইতেন। আপনি বলুন আল্লাহ আপনি আমাকে কোন দেশের জন্য পাঠাইলেন? আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী, আমি জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি আল্লাহ জান্নাতের আল্লাহ, আপনিও জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। আমি গোটা মাখলুকের আল্লাহ, আপনি গোটা মাখলুকের নবী। জোরে বলেন সুবহান। আল্লাহর নবীকে নিয়ে দুনিয়ার মানুষগুলা কত কটূক্তি করে, কত কিছু বলে। মদিনার মধ্যে আমার নবীকে নিয়ে কিছু লোকেরা আমার নবীকে নাম ধরে ডাকছিল, মুহাম্মদ কে ডাকতেছিল। কেউ কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করত।
কেউ আমার নবীর নাম ধরে ডাকতো মুহাম্মদ, কাফেররা মুহাম্মদ বলে ডাকতো, মুনাফিকরাও ডাকতো। সাধারণ মূর্খ বা মুসলমানরা আমার নবীকে মুহাম্মদ বলে যখন ডাকতো, আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাযিল করে বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজাল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ربي الله لا إله غيره नबी मुहम्मद मुस्तफा जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है रबूवत मुस्तफा का। पैगम्बर আমি আল্লাহ রাব্বুল আলামিন, গোটা মাখলুকের আল্লাহ, আপনি গোটা মাখলুকের নবী। আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইলাম। আমি আল্লাহ যত মাখলুকের আল্লাহ, আমি যত মাখলুকের যত মালিক হব, আপনি সব মাখলুকের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে দুনিয়ার জমিনে পাঠানোর আগে সব শিক্ষা দিয়ে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সবকিছু শিখে মানব মণ্ডলের জন্য যথেষ্ট করে পাঠাইয়া গোটা মানুষকে জানাই দিলেন, তোমরা যদি আমার নবীর সুন্নত অনুযায়ী চলো, আমার নবীর তরিকা অনুযায়ী যদি চলো, আমার নবীকে যদি মুহাব্বত করো, আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি আমার নবীর নামে মিলাদ শরীফ পড়ার নাম কিন্তু আশিক রাসূল না। আমার নবীর নাম নিয়ে দুরূদ পড়া কিন্তু ওয়াজিব। এমন একজন পয়গম্বর আল্লাহ আপনাকে আমাকে দান করলো, যেই নবীর নাম শুনলে গোটা মানুষের উপরে, মুসলিম উম্মাহর উপরে আমার নবীর নাম শোনার সাথে সাথে তার উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। ঠিক কি না ধরে কা? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলো, খুশি না বেজার? এরি আল্লাহর গোলাম আমার নবীর যারা কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি রাগ হয়ে যায়। আমার নবী যার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। ঠিক কিনা ধরে গান? নবীর এক সাহাবী আমার নবীর সামনে গেলেন, গভীর রাত, কেউ না শীতের মৌসুম, ঘরের দরজার সামনে কে যেন আমার নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। অন্ধকার রাত, গভীর রাতে আমার নবীর ঘরের দরজাটা খুললেন, তাকায় দেখলো কে যেন দাঁড়ায় আছে। অন্ধকার রাত, কোন যুবক মনে হয় নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আমার নবী জিজ্ঞাসা করেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি কোত্থেকে আসছো? অদৃশ্য ওই অন্ধকার ভিতর থেকে যুবক জবাব দেয়, পয়গম্বর আমার নাম হলো আব্দুল্লাহ, আমি আপনার দরের সামনে দাঁড়ায় গেছি, কখন আপনার চেহারাটা আমি দেখবো? জোরে বল সুবহানাল্লাহ। কারণ আমার নবী দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর ছিল। ঠিক না ধরে কারণ আমার নবী গামলে মেশকো আম্বরের গ্রাম আসতো, আমরা আতর সেন্ট ব্যবহার করি। সাহাবায়ে কেরাম আমার নবীর গামগুলো আতর সেন্ট হিসেবে ব্যবহার করত। রে আল্লাহর গোলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে বসা, বিল্ডিং এর ছাদের উপরে বসা। খাদিজা আমার নবীর মাথার মধ্যে হাত দিয়ে মেসেজ করতেছে, চুলগুলা টানতেছে, চুলগুলা দিয়ে মেসেজ করতেছে। খাদিজা একবার আসমানের চাঁদের দিক তাকায়, আর একবার আমার নবীর চেহারার দিক তাকায়। আমার নবী মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করেন, খাদিজা আসমানের চাঁদের দিক তাকাও আর আমার দিক তাকাও, কারণ কি? খাদিজা জবাব দেয়, পয়গম্বর আমি দেখি আসমানের চাঁদ সুন্দর নাকি আপনি সুন্দর?
আল্লাহ নবী জিজ্ঞাসা করলে কোনটা সুন্দর পাইলা? খাদিজা জবাব দেয়, পয়গম্বর আসমানের চাঁদের মধ্যে কালো দাগ আছে, কালো দাগ আছে, কিন্তু আমার কোলের মধ্যে যে চাঁদ, এই চাঁদ আসমানের চাঁদের থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ, আসতে না জোরে। এরে আল্লাহর গোলাম আবু জাহাল, হজের মৌসুম ছিল, হজের মৌসুম। এখন তো হোটেল আছে, বিভিন্ন থাকার ব্যবস্থা। আগে হাজী সাহেব হজ করতে আসতেন, মরুভূমির মধ্যে তাবু খাটে তারা অপেক্ষা করতো, ওখানে রাত্রি যাপন করতো, আরাম করতো। হঠাৎ করে মদিনার মধ্যে হাজী সাহেব অসংখ্য হাজী জমায়। বাবু মক্কার চেয়ারম্যান, মক্কার লিডার আবু জাহাল এই হাজী সাহেবদেরকে গিয়ে রাতের বেলা অন্ধকারে বলে, হাজী সাহেবরা হজ করতে আসছেন ভালো কথা, কিন্তু এই মক্কা নগরীর মধ্যে এমন একটা পাগল আছে, ওই পাগলের কথা শুনলে আপনারা বিধর্মী হয়ে যাইবেন। সাবধান সাবধান, ওই পাগলের দ্বারে কাছেও যাবেন না, পাগলের কথাও শুনবেন না। আল্লাহর গোলাপ ওই পাগল শহীদ আবু জাহাল গোটা আরবের গোটা হাজী সাহেবদের তাবুতে যেয়ে যেয়ে ওই মক্কার পাগলের ব্যাপারে সংবাদ দিচ্ছে আর সতর্ক করতেছে, ওই পাগলের কথা কিন্তু আপনারা কেউ শুনবেন না। সকাল হয়ে যায়, সব হাজী সাহেব বলতে লাগলো যে মক্কার নেতা, মক্কার লিডার এমন একটা পাগলের কথা আমাদেরকে বলতেছে, চলো সবাই মিলে পাগলটাকে দেখে আসি, তার কথা নাই শুনলাম। যেখানে নেতা, এলাকার চেয়ারম্যান যদি একটা লোকের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে, তার ব্যাপারে কৌতূহল জাগবে কিনা? জাগবে না? একটা নজর দেখতে তো মনে চাইব, ঠিকই না করে সবগুলো হাজী সাহেব চিন্তায় বিভোর হয়ে যায়। প্রত্যেকে এমন পাগল আসলো যে পাগলের কথা শোনা যাবে না, শুনলাম না, চলো দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এলাকার মানুষকে ঘুরে ঘুরে দেখে ওই পাগলটা কই আছে। একজন বলল ওই পাগল বাইতুল্লাহর কিনারে বসে বসে কি যেন পড়তেছে। সুবহানাল্লাহ কইবেন না? সবগুলো হাজী সাহেব হাঁটতে হাঁটতে বাইতুল্লাহর কিনারে দাঁড়ায় গেছে। সবাই কানে আঙ্গুল দিয়া দাঁড়ায় আছে, কানের মধ্যে আঙ্গুল দিয়া দাঁড়ায় শুনতেছে, কিছু শুনবো না, কিন্তু পাগল নেই খেলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু পাগল না। আমার নবী যদি পাগল হয়ে থাকে তাহলে কার পাগল? আরো জোরে বলেন, কার পাগল? আমরা কার পাগল? আরো জোরে বলেন, কার পাগল? আমরা দুনিয়ার জমিনে মানুষের পাগল যদি হই কোনো লাভ নাই, কিন্তু আল্লাহর পাগল যদি হতে পারি তাহলে আমাদের আরো বেশি দাম আছে না নাই? বহু লোক দেখবেন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, লোকেরা তারা পাগল বলে গালি দেয়। যদি কেউ দেয়নি কোনো অসুবিধা নাই। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদেরকে দুনিয়ার মানুষের জবান দিয়া, কিছু লোকদের জবান দিয়া আল্লাহ বের করে দেয় এরা পাগল। আসলে তারা দুনিয়ার জমিনের পাগল না, তারা হলো একমাত্র আল্লাহর পাগল। ঠিক না? লোকে বলে বলো গো পাগল, লোকের কথায় হবে কি? ঠিক না? লোকে বলে বলো গো পাগল, লোকের কথায় হবে কি? আমি চাপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা সারা আবার কি লোকে বলে বলো গো পাগল, লোকের কথায় হবে কি? ঠিক না ধরে গা? এরে আল্লাহর গোলাম আবু জাহাল এই কথা বলার পর সব হাজী সাহেবরা বাইতুল্লাহর চতুর্দিকে দাঁড়িয়ে যায়, কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়ায় দাঁড়া বলতেছে, পাগল এত সুন্দর, চক্ষু হরিণীর মতো টানা টানা, এত সুন্দর, তার চুলগুলা কত সুন্দর, পা কত সুন্দর, তার শরীর কত সুন্দর। মেঘের একটা খন্ড আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে রেখে রাখছে। সুবহানাল্লাহ।
আমার নবীর শরীর থেকে গামের ফুটাগুলা জর্জর করে পড়তেছে, মনে মুক্তার দানা পড়তেছে। সব লোকেরা বলতে লাগলো, পাগল এত সুন্দর, এত সুন্দর কি মানুষ হয়? পাগল এত সুন্দর না। এই পাগল কি বলে শুনো। সবার হাত থেকে কান থেকে হাত কখন সরে গেছে খবর নাই। হঠাৎ করে শুনতে পাইলো আমার নবীর জবান দিয়া বের হয়ে গেল, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আমার নবীর জবান দিয়ে যখন আয়াত বের হয়ে যায়, আল্লাহ বলতেছে আমার বন্ধু মুহাম্মদ পাগল না, পাগল না। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি। আমার নবী পাগল হতে পারে না, পাগল না। আমার নবী কি পাগল নাকি? আমার নবীর চেহারা দেখে, আমার নবীর জবানের তালে শুনা ওই সময় 400 হাজি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আজকে আমার নবী কিনা কটূক্তি করো, নবীকে মানতে চাও না, নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই। আমার নবী কত কষ্ট করলো, দিনের জন্য কত কষ্ট করছে, তোমার গুনাহ মাফের জন্য কত সিজদায় করে আমার নবী কাঁদছে, ঠিক কিনা জোরে কোন। এরে আল্লাহর গোলাম, এতিম নবী, মায়ার নবী, আমার নবী মা ছিল না, বাবা নাই। রাত্র হয়ে গেলে আমার নবী কত কাঁদছে মার জন্য, বাবার জন্য। একদিন আবু জাহেল রাস্তা দিয়ে রওনা করছে, চলতেছে চলতেছে মরুপ্রান্তর। হঠাৎ করে দেখতে পায় পাহাড়ের অঞ্চলের কিনার, পাহাড়ের কিনার থেকে মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। আবু জাহেল ঘোড়াটা হাঁকাইয়া, উটনিটা হাঁকাইয়া পাহাড়ের কিনারে গিয়ে দেখে শিশু মুহাম্মদ কাঁদতেছে। আবু জাহেলের দিলটা গলে গেল, ডাকটা বলো, ভাতিজা কেন কান্দো? এখানে কেউ নাই, তুমি কেন কান্দো রে ভাতিজা? ও মুহাম্মদ কেন কান্দো, কেন কান্দো? আমার নবী কাঁদতেছে আর বলতে, চাচা তাকায় দেখো অন্ধকার হয়ে যাইতেছে, ছোট মাছ বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠের মধ্যে। বাবার আইসা সন্তানদেরকে কোলের মধ্যে তুলিয়া নেয়, গালে কপালে চুমা দেয়, বেড়ে নিয়ে যায়। ও চাচা, আমার তো বাবা আমার বাবা না, কে আমারে কুলে নিবে, কে আমাকে আদর দিবে? চাচা বাবার আদর কে দিবে? এই জন্য কান্দি। আবু জাহেল কাঁদতেছে আর বলতে, শিশু মুহাম্মদ তোর বাবার আনতে পারবো না ঠিক, কিন্তু আমি কিছুক্ষণ তোরে বাবার আদর দিব, চল আমি তোকে বাড়ি পৌঁছে দেই। শিশু মুহাম্মদকে আবু জাহেল ওটটা থামায়া, ওটটা বসায়া আমার নবী শিশু মুহাম্মদকে ওটের উপরে উঠাইলেন। আবু জাহেল আবার নবীকে, শিশু মুহাম্মদকে আবু জাহেলের পিছনের মধ্যে যখন ওটের উপরে উঠাই দিলেন, আবু জাহেলের পিছনের মধ্যে যখন বসাইলেন, আর সাথে সাথে ওটটা জমিনের মধ্যে দাঁড়ানো থেকে বসে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহেল এখন আঘাত করতেছে, ওটের দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু ওট দাঁড়ায় না। আবু জাহেল পেরেশান, বারবার আঘাত করতেছে, মাথার মধ্যে আঘাত করে ওট উঠে না, বসে আছে। আবু জাহেল এমন ভাবে আঘাত করতেছে, আঘাতে আঘাতে ওটের মাথার চামড়া ফাইটা জমিনের মধ্যে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। ওট আসমানের দিক তাকায়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতে, আল্লাহ আবু জাহেলকে কিভাবে আমি বলবো? আবু জাহেলের পিছের মধ্যে উম্মতের কান্ডারি, নবীদের শ্রদ্ধা, নবীদের ইমামকে পিছনে বসে, আবু জাহেল সামনে বসে। এই বেয়াদবি আমি ওট বরদাস্ত করতে পারতেছি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি কিভাবে বলবো? আবু জাহেলকে কিভাবে বলবো? শিশু মুহাম্মদ আবু জাহেলের পিছনে রাইখা আমি ওর কিভাবে সামনে যাব? এই জন্য উঠি না। আবু জাহেল চালাক মানুষ ছিল, শিশু মুহাম্মদকে তার পিছন দিক থেকে উঠাইয়া যখন আবু জাহেলের সামনের মধ্যে বসায়, ওটার এখন বসা নাই, পাগল উম্মতের মতো দৌড়াইতেছে মক্কার দিকে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহেল কাঁদতেছে আর বলতে, কি দেখলাম? এই শিশু মুহাম্মদকে পিছে বসার কারণে ওট বসে গেলে, সামনে বসানোর জন্য ওট দৌড়াইতেছে।
ঘরের দরজার সামনে যাইয়া আবু জাহেল ডাইকা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, ঘর থেকে বের হয়ে আসো, তোমার নাতি, তোমার ওই তোমার নাতি তার বাবার জন্য কান্দে। এমন মাসুম বাচ্চা জীবনও দেখে না, মেঘের খণ্ড তারে আকাশের মধ্যে ছায়া দিয়ে রাখে। তার কান্নার আওয়াজে আমি দেখলাম পাথরের মাটিগুলো থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। শিশু মুহাম্মদ আমার নবী দাদার গলার মধ্যে ধরে কাঁদতেছে। দাদা, মক্কার বাবারা সন্তানদেরকে কত আদর করে, আমার তো বাবা নাই, আমার তো বাবার আদর দেওয়ার মতো কেউ নাই। ও দাদা, তুমি সুযোগ দাও, আমার বাবাকে একটা নজর দেখার জন্য সুযোগ করে দাও। কোথায় আমার বাবারে পাবো? শিশু মুহাম্মদ মা আমেনাকে লইয়া মাইমুনাকে লইয়া মদিনার দিকে রওনা করছে বাবাকে দেখার জন্য। কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া মাইমুনা ডাইকা বলতে, শিশু মুহাম্মদের মা আমিনা ডাইকা বলে, শিশু মুহাম্মদ বাবা আয় কাছে আয়। এই জায়গার মধ্যে দাঁড়া, তাকায় দেখ এই জমিনের নিচে শুয়ে আছে তোর বাবা। তোরে কোন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ ওর থেকে লাভ দিয়া নাই ম্যাচ আব্দুল মুত্তালিব আবু তালেব আবদুল্লাহর কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কবরের মাটির মধ্যে হাত দিয়া কাঁদতেছে আর বলতেছে, বাবা। মক্কার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বাবারা কত আদর দেয়। দিনের বেলা ছোট বাচ্চারা যখন খেলা করে সন্ধ্যায় বাড়ি ফিরে, বাবারা সন্তানদেরকে লইয়া কোলের মধ্যে নিয়ে আদর দেয়, গালে বাবারা চুমা দেয়, কত খাবার তাদেরকে খাওয়ায়। ও বাবা, তুমি এই জমিন নিজে শুয়ে আছো, বাবার আদর কেমন আমি তো মুহাম্মদ দেখি নাই। আমার নবী চোখের পানি ফেলে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় যখন কাঁদতেছে, কবরের মাটিগুলো থরথর করে কাঁপার শুরু হয়। আসমানের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে আর বলে, আল্লাহ, এই কবরের ভিতরে শিশু মুহাম্মদের বাবা শুয়েছে। আসমান জমিনের নবী আমাদের সর্দার কান্দে, আমরা তো সহ্য করতে পারি না। আমি না শিশু মুহাম্মদকে কোলের মধ্যে লইয়া চুমা দিয়া চোখের পানিগুলো মুইসা বাড়ির দিক যখন রওনা করল, রাস্তা দিয়া বহুদূর যাওয়ার পর শিশু মুহাম্মদকে মা আমেনা ডাইকা বলতে লাগলো, বাবা একটু নামো নামো, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর অনুভব হচ্ছে। মা আমেনা সন্তান শিশু মুহাম্মদকে নিয়ে জমিনের মধ্যে বসলে, মা আমেনা কাঁদতেছে আর বলতে, শিশু মুহাম্মদ আয় বাবা আয়, আমার কাছে একটা নজর করে ভালো করে দেখা লই। তুমিও আমাকে ভালো করে দেখালা, আজকের পর থেকে মনে হয় তোর সাথে আবার দেখা হবে না রে বাবা। তোর বাবারে দেখতে ইচ্ছা, তুমি তোমার মাকে হারাইলা। শিশু মুহাম্মদ আমার নবীর আমার মা আমেনার গলার মধ্যে জড়ায় ধরে কান্দে আর বলে, মা বাবাকে দেখি না, এখন তো 6 বছর বয়সে তোমার আদর থেকে আমি মাহরুম হয়ে যাও। ও মা, আমার বাবা নাই, তুমিও নাই, তুমি যদি চলে যাও আমি কার গলার মধ্যে ধরে ঘুমাবো রে মা? আমার মা, বাবা রে, আমার মা কে আমাকে আদর দিবে? আমি কার গলার মধ্যে ধরে ধরে ঘুমাইবো? কে আমাকে আদর দিবে? শিশু মুহাম্মদ কাঁদতেছে। কতক্ষণ পরে মা আমেনা দুনিয়ার জমিন থেকে চলে যায়। মা আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর মাইমুনা আমার নবীকে কোলের মধ্যে নিয়ে মক্কার দিকে রওনা করে। দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কিনারে দাঁড়ায় মদিনার রাস্তার দিকে তাকায় আছে। শিশু মুহাম্মদ নাতি কখন আসবে? বহু দূর তাকার পর দেখলাম পাঠাইলাম 3 জন, এখন দেখা যায় মাত্র 2 জন। শিশু মুহাম্মদ বাইতুল্লাহর কিনারে আইসা উঠতে গেল, লাফ দিয়া নামিয়া দাদার গলার মধ্যে জোরে জোরে কান্দে আর বলে, দাদা আমার বাবা আমার করে আমি মা বলে ডাকবো, আমি করে বাবা বলে ডাকবো।
ও দাদা তুমি বলো কে আমাকে আদর দিবে, আমি কার গলার মধ্যে ধরে ঘুমাইবো? কে আমাকে কুসুম দিবে? কে আমাকে আদর করবে? মায়ের আদর দিবে গো দাদা। শিশু মুহাম্মদ কান্দে, আমার নবীও কান্দে, আসমান জমিনের ফেরেশতারাও কান্দে রে আল্লাহর গোলাম এতিম নবীর দ্বারা এতিম নবী যার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ তার প্রতি নারাজ হবে। এতিম নবী খুশি, আল্লাহ খুশি। জোরে বলো সুবহানাল্লাহ। ওই এতিম নবীকে খুশি করাতে রাজি থেকে হাতটা উঠাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, জোরে কোন আমিন।